কি খবর বারে? কেঙ্গা আছো তোমরা সকলি? আমি বলে ভালোই আছি। আজ আমি আনদিছিল পাঙ্গাস মাছ দিয়ে কালো কচু। কালো কচু গুলো দেখো নি তোমরা? স্বাদ হয় কলে বারে। তোমরা বাইনে দেখো। তো দেখো পাঙ্গাস মাছ দিয়ে কালো কচু আনবার জন্য চুলে একটা কড়াই আমি আগেই বসে দিছি। তারপরে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে নিনু। তেলের মধ্যে আগে থেকে ঝুরি ঝুরি করে কাটিয়ে দিছিল যে পেঁয়াজগুলো, সে পেঁয়াজগুলো দিয়ে দিনু। এখন পেঁয়াজ ভালো করে ভাজে নিচ্ছি। ভালো একটা কালার আসা পর্যন্ত ভাজা লাগবে। দেখো আমি করলে সামান্য না নুনও দিয়ে দিনু এটি। তারপরে ভালো করে বাইজে লিচি লিয়ে না পানি দিনু। গুঁড়া মশলাগুলো দেবো যে মশলাগুলো যেন পুড়ে না যায় সেই জন্যে। তারপর দেখো এনা হলদির গুঁড়ে দিছি, এনা পত্তের গুঁড়ে দিছি, তারপরে এনা ধনের গুঁড়ে, এনা জিরের গুঁড়ে আর এনা গরম মশলার গুঁড়েও গুলো দিছি। পাঙ্গাস মাছ আন দিচ্ছি তো বোঝোই তো। তার সাথে এনা এই যে রসুন বাটা দিছি, এনা আদা বাটাও দিনু। তারপরে এই যে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। কষান করলে হয়ে গেছে। এখন আমি এই যে মাছগুলো যেগুলো কাটে ধুয়ে পরিষ্কার করে থুসনু সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এই যে ভালো করে লাড়ি সাইডে নিচ্ছি। ভালো করে পাঙ্গাস মাছ কষে নেওয়া লাগবে কলে, না হলে স্বাদ পাবা না। তো দেখো কষে নেওয়া হয়ে যাচ্ছে আমার। এই যে কালারটা সুন্দর আসিছে না? ফাইন লাগিচ্ছে গলে। তো কষান হয়ে গেলে এর মধ্যে আমি না পানি দিয়ে নেবো। এই যে আমার কষান শেষ দেখো। পানি দিয়ে এটা ভালো করে ঢাকিয়ে আমি সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেবো। মাছটা আন্দা হোক। এই আমি ঢাকে দিনু। এই যে ঢাকনা খুলে দেখানো মাছ দেখো আন্দা করলে হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ওই যে কচুগুলান যেগুলো কালো কচুগুলা ছিলে লম্বা লম্বা করে কাটিয়ে ধুসনু সে কচুগুলান দিয়ে দিচ্ছি। কচু দিয়ে করলে লাড়াচাড়া করবো না। মাছগুলো এখন নরম তো লাড়াচাড়া করবে গেলে ভাঙ্গে যাবে। কচু উপরে দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি। পরে না লাড়ে সেটা লিচি সেটা আমি দেখাইনি। তো দেখো ঝোল এই যে পছন্দ মতন হয়ে যাওয়ার পরে আমি ওটা নামিয়ে লিছি। ফাইন লাগছে না? তোমরা ইনকে করে আনতে দেখো, ভালো লাগবে।